আমি একটা ভিডিও বার্তা দিই, এই বিছনা করে, ঠিক আছে? সিলেটের ছাত্র জনতা কিন্তু মানববন্ধন এবং রাজপথের অবস্থান নিয়েছে সিলেটের মানুষ। আপনার সাথে আছে স্যার, আমরা না আপনি থাকেন। যদি ক্ষমতার অপব্যবহার হয়, ডিসি সারওয়াল আলম চলে যান, তাহলে সিলেটবাসীর অন্তরে যে আগুন ধরবে এটা শেষ হবে না। এটা আন্দোলন হবে। আমাদের আজকে দরকার, এখানে বৈঠক হচ্ছে, ডিসি সাহেব পিছনে আসেন, ডিসি সাহেব আসছেন। কালকে রাত্রে 12টার সময় আমাদের বৈঠক হয়েছে। এইটা আন্দোলন সিলেট থেকে আন্দোলন শুরু হয় না, হয়ে গেলে কিন্তু এটা বাজিমাত হয়ে যায়। এটা কিন্তু আন্দোলন শুরু হয়েছে, এটার শেষ হবে কি দিয়া, এইটা ডিসি সাহেব যদি চলে যান এটা সামাল দিতে পারবে না, বর্তমান প্রশাসন এটা সামাল দিতে পারবে না। এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি বদলি আসবে এটা স্বাভাবিক, একটা অপরাধ থাকতে হবে ওনার, অনেক সিস্টেম আছে। কোনো একটা অপরাধ হয়েছে, উনি কল্যাণমূলক কাজ করতেছেন না, বা কোনো জনগণ চাচ্ছে না, বদলি হয় কি কারণে জনগণ চাচ্ছে না, বা একটা সমস্যা হচ্ছে উনাকে বিদায়ের জন্য জনগণ শাস্তি স্বরূপ উনাকে বদলি, কোনো কারণ ছাড়া হঠাৎ করে বদলি, যেটা উনি একটা গুরুত্বপূর্ণ, তাও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এখানে দরকার বিশাল একটা প্রজেক্ট শুরু হয়েছে, প্রায় 30 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে। সেখানে দরগা মাজার কমিটি 2 কোটি টাকাও অ্যাকাউন্টে নাই, দিতে পারবে না, 1 টাকাও দিতে পারবে না, 10 টাকাও দিতে পারবে না। এত বছরের কোনো টাকার হিসাব নাই। এই একটা প্রজেক্টে দরগা সিলেটের উন্নয়ন হবে, সিলেটবাসী সুন্দর একটা পরিবেশ পাবে, একটা মডেল দরগা হবে। সারা দুনিয়াতে একটা মসজিদে লাইব্রেরি থাকে, মেহমানখানা থাকে, আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকে, হ্যাঁ, বিভিন্ন সেবা থাকে, জনকল্যাণমূলক কাজ হয়। আমাদের হাসপাতাল কোথায়? সাধারণ জনগণ যারা দান খয়রাত করেন, গরু ছাগল মহিষ, তারা সবসময় মনে করেন যে এখানে যারা এতিম বাচ্চারা রয়েছেন তারা এগুলা আহার করেন। আমি স্পষ্ট বলছি, আমি এই মাদ্রাসার ছাত্র, প্রায় 6-7 বছর পড়েছি। তো এই মাদ্রাসায় আমরা দেখেছি, আমি দরগার ছাত্র মাহফুজ বিন আব্দুল হাফিজ, নির্বাহী মুহতামিম মাকত তালিম ও তারবিয়া। ভাই, কোনোভাবে দরগার মাদ্রাসার সাথে দরগা মাজারের কোনো সম্পর্ক নেই। খুবই স্পষ্ট বলছি, ক্লিয়ারলি শুনে রাখেন, দরগার মাজার থেকে মাদ্রাসায় 1 টাকাও আসে না। দরগার মাদ্রাসা বাহিরের মানুষ, জনসাধারণ চালায় মাদ্রাসা হিসাবে। মাদ্রাসার ফান্ড আলাদা এবং মাজারের ফান্ড আলাদা। যারা মনে করেন এখানে মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দেওয়া হয়, এটা আপনাদের ভুল। আপনারা স্পষ্ট জেনে নেবেন, দরগা মাজারের কোনো টাকা মাদ্রাসায় আসে না। বলে যদি হঠাৎ করে দান করে, এটা আলাদা বিষয়। সিলেটে শুধু তৌহিদি জনতা না, আমরা সর্বস্তরের মানুষ যারা সিলেটে বাসী, সিলেটে বসবাস করে, যারা চায় সিলেট সুন্দর হোক, যেখানে সিলেটবাসী শাহজালাল রহমতুল্লাহ এর মাটি পবিত্র মাটি, এই ভূমিতে অপরাধ হোক, এটা একজন ভালো মানুষ না, সিলেটের সাধারণ মানুষ, যে তৌহিদি জনতা না, সাধারণ মানুষ, সেও তো চায় না সিলেটে এত আবাসিক হোটেলে অপকর্ম হোক, এটা সিলেটবাসী চায় না। মদ জুয়ার আসর হোক, এটা চায় না। গাজার আসর হোক, এটা চায় না। ও দুর্নীতি হোক, এটা চায় না। জুয়ার আসর বসক, এটা চায় না। অবৈধ চোরাচালান হোক, এটা চায় না। আমরা চাই সিলেট একটা রোল মডেল হোক। শাহজালাল রহমতুল্লাহ আসছেন মানুষকে আখেরাতের পথে নিয়ে যাওয়ার জন্য, স্বচ্ছ হিসাব। যে এই শাহজালালের জায়গায় যদি এটা হয়, যেখানে খুদ শাহজালালের নাম বিক্রি করে যদি মদ জুয়ার কাছার হয়, দুর্নীতির হয়, উনার নামে টাকা হয়, এটা আত্মসাৎ হয়ে যায়, উনার নামে মানুষ ছাগল গরু দিয়ে গেল, এটার কোনো হদিস পাওয়া যায় না। আপনারা দেখছেন কোনাখানে, এখন তো মিডিয়ার যুগ। নিয়ম হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ডোনেশন বিতরণ হইলে, মানুষকে খাবাইলে, এটা মিডিয়াতে যায়। আমাদের কোনোদিন দেখছেন কিনা জানি না, মিডিয়াতে কোনো ইয়ে করে চা বাগানে যায় লাকড়ি তোলার জন্য। শাহজালালের মাজারের উদ্যোগে কোনোদিন চা বাগানে চা শ্রমিকরা কম্বল দেওয়া হয়েছে শীতের দিন, কোনোদিন খাবার দেওয়া হয়েছে। করোনার সময় বন্যার সময় কোনো শাহজালালের মাজারের উদ্যোগে গেছে, যেখানে সিলেটের মানুষে, সারা দেশের মানুষ ডোনেশন করে সিলেটে নিয়ে আসছে। শাহজালালের পাগলা মসজিদের উদ্যোগে কিশোরগঞ্জে মসজিদ হচ্ছে, হসপিটাল হচ্ছে, ত্রাণ বিতরণ কার্যক্রম হচ্ছে, পুনর্বাসন হচ্ছে, গরিব মানুষকে চিকিৎসা সহযোগিতা করতেছে। গরিব মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, লিভার সিরোসিস হয়েছে, এগুলা পাগলা মসজিদের ফান্ড থেকে প্রশাসন দিচ্ছে। আমাদের মাজার থেকে কেন হচ্ছে না? শেষ কথাটা হচ্ছে, ডিসি স্যার বললাম যে উদ্যোগ নিছেন, আজকে 2 দিনের হিসাব যদি উনি ঘোষণা দেয়, যে উনি যে চলেও যদি যায়, যে 2 দিন উনি সিলগালা করার পরে, নতুন তালা করার পরে, নতুনভাবে টাকা উত্তোলন এবং হিসাবের যে ব্যবস্থাপনা করছে, সিসি ফুটেজ যদি লাগানো হয়, এবং যদি এটা সুষ্ঠুভাবে 1 দিনের হিসাব যদি দেওয়া হয়, তাহলে দেখেন কত টাকা উঠছে। প্রতিদিনকার যদি হিসাব এগুলা যদি নিয়ে যাওয়া হয়,
নিয়ে যাওয়া কোথায় রাখা হয়, এই হিসাব যদি আজকে উনি জাতির সামনে প্রকাশ করে যান, কারা ওনার বদলির পিছনে ইন্ধন দিয়ে ওনাকে বদলি করাচ্ছে, এটা যদি আমরা প্রকাশ করে দেই, তাহলে তো প্রকাশ করবে যাতে কারা কারা এই উনাকে নিয়ে এই ভিকটিম বানাচ্ছে উনাকে, এবং উনাকেই আজকে উনাকে ডিসি সারওয়ার আলমকে আপনার বানাই দিয়েছে যে উনি মাজারের বিরুদ্ধে লেগে গেছেন, বা এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এখানে মসজিদ হবে কি হবে না হবে, উনাকে আদেশ করছে মন্ত্রণালয় যে এটা সুষ্ঠুভাবে কাজ করার জন্য। উনাকে এখন ওনার বদলির ব্যাপারে সরকারের প্রতি আপনার আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারাই আছেন, যারা সরকারের এই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ এতদিন পরে একটা সুন্দর পরিবেশ পেয়েছে, মানুষ এখন সরকার এবং সাধারণ মানুষ সবসময় আমরা দেখি বিরোধী, প্রশাসনে ডিসি যে থাকে আর সাধারণ মানুষ থাকে সবসময় অ্যান্টি, সেই জায়গায় একজন প্রশাসককে মানুষ চাচ্ছে থাকার জন্য, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। সিলেটের ইতিহাসে আমার এই দেশে জন্ম, আমার এই দেশে আমি নির্বাচন করেছি, এখানে কাছাকাছি আমার বাসা, আমি তো কোনো মানুষকে দেখি নাই যে একটা প্রশাসনের কর্মকর্তাকে আটকানোর জন্য সাধারণ মানুষ, আলেমুলামারা আমি দেখি নাই কোনোদিন। আজকে মসজিদে দোয়া হয়েছে, এটা কোন আলেমদের জন্য, আলেমরা সাধারণ মানুষের জন্য এরকম দোয়া করবে প্রশাসনের কর্মকর্তার জন্য আমি দেখি নাই। অন্তত মানুষ জানে প্রশাসনের কর্মকর্তা মানেই সুদ এবং জনগণের বিরুদ্ধে চলে যায়, জনগণের বিরুদ্ধে যাবে না। আমরা জনতা চাই, জনতার ডিসি সারওয়ারকে চাই, জনকল্যাণে চাই। যেহেতু বিএনপি সরকার জনগণের সরকার বলেই আমরা মনে করি, স্বৈরাচারী কোনো নির্দেশ তারা দিবে না এবং জনগণের বিরুদ্ধে যাবে না। যদি বিএনপি সরকার চায় তার জনগণের সরকার না হতে, স্বৈরাচার হতে, তাহলে ডিসি সারওয়ারকে কি করবে? প্রত্যাহার বদলি প্রত্যাহার করবে না। দ্বিতীয় বিষয়, মাজারের যে স্বচ্ছতার জন্য ডিসি সারওয়ার যে পদ্ধতি করে গেছে, যেটা ওনার এটা কখনো আর স্বচ্ছতা ছাড়া ওনারা ঠিকতে পারবে না। খাদিমরা যদি চায়, পেটুকরা যদি চায় ডিসি সারওয়ারকে বদলি করে তারা বাঘ বাটুরা নিবে, এটা তাদের দিবাস্বপ্ন, অলিক স্বপ্ন, এটা কখনো জনগণ মেনে নিবে না। আবার বলছি, যদিও কোনোভাবে ডিসি সারওয়ারের বদলি হয়ে যায়, তবে এই যে হিসাব নিকাশ এটা চলবে, এটার জন্য জনগণ আন্দোলন করবে, যা যা লাগে সবই করবে, স্বচ্ছতা হিসাব দিয়ে কোনো সুযোগ থাকবে না। ভাই 1 মিনিট। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই সিলেটের টোটাল পাবলিক এই ব্যাপারে খুবই মর্মাহত এবং বিক্ষুব্ধ যে ডিসি সারওয়ার আলম স্যারকে এখান থেকে বদলি করা হচ্ছে, তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, সেই সকাল 11টা থেকে আন্দোলন শুরু হয়েছে, এখনও বিভিন্ন পয়েন্টে আন্দোলন চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু যে আলেম ওলামা কথা বলছেন বা আন্দোলন করছেন বিষয়টা এমন না, সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে, বিভিন্ন সামাজিক সংগঠন নেমে এসেছে। আসলে দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটি পবিত্রতম জায়গা, আমরা সকলে জানি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, স্বচ্ছতার হকের পক্ষের দাওয়াত নিয়ে, এখান থেকে শিরক বেদআত দূর করবার জন্য। ডিসি সারওয়ার আলম একজন হাই এডুকেটেড পারসন, তিনি সারা বিশ্ব বিভিন্ন দেশ সফর করেছেন। সেখান থেকে তার লব্ধ অভিজ্ঞতা দিয়ে তিনি চেয়েছেন যে শাহজালাল মাজারটাকে ঢেলে সাজাবেন এবং একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। সেজন্যই তিনি চেয়েছেন যে সব জায়গায় দেখা যায় যে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বহু সামাজিক কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এইখান থেকে সমাজ, মানুষ, জনগণ, সিলেটবাসী আসলে পাচ্ছেটা কি? এই হিসেবে সবাই বলেছেন আপনাদেরকে যে 30 কোটি টাকার একটা বাজেট এসেছে, যে 25 কোটি টাকা সরকার দেবে, 5 কোটি টাকা মাজার দেবে, পরে 3 কোটি টাকা আবার অন্যত্র থেকে সংগ্রহ সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসা হচ্ছে, বলা হচ্ছে 2 কোটি টাকা দেবে। মাজার বলছে সেটা পারবে না। এমনকি মাজারের একজন উদ্ধত খাদিমকে আমরা দেখলাম, তিনি বলছেন এই টাকা আমরা খাই, আমরা প্রকাশ্যে বলবো আমরা খাই। কেমন কঠিনভাবে বলছেন। এই টাকা তাদের খাওয়ার অধিকার না বাংলাদেশের সংবিধান দিয়েছে, না শরীয়ত দিয়েছে, না জনগণ দিয়েছে, কেউ তাদেরকে এই টাকা খাওয়ার অধিকার দেয় নাই। যদি তারা টাকা খেতে হয়, সিস্টেম আছে। ডিসি সারওয়ার আলম সেই সিস্টেমের ভেতরে আনতে চেয়েছেন যে এটার স্বচ্ছ হিসাব নিকাশ থাকবে, এটার আয়ের রসিদ থাকবে, ব্যয়ের ভাউচার থাকবে। এরপর এখান থেকে ব্যয়ের জন্য আপনার খাদেমরা আছেন, তারা এখানে কাজ করছেন, খেদমত করছেন, তাদের জন্য একটা বেতন নির্ধারণ করে দেওয়া হবে। এইভাবে স্বচ্ছতার ভিত্তিতে এখানকার যাবতীয় আয় ব্যয়ের হিসাব মানুষের সামনে পেশ করা হবে। সেই জন্যই তিনি উদ্যোগ নিয়েছেন। এই যে আমভাবে শুধু কে খায়, কোনো জোয়ার টানের মতো প্রতিদিন টান দিয়ে নিয়ে যাবেন, এই সুযোগ আর ডিসি সারওয়ার আলম দিতে চাইছিলেন না। এই জন্য একদল স্বার্থান্বেষী মহল, তারা দেখেছে তাদের পেটে এখন ছাই পড়ে যাচ্ছে, তাদের মুখে ছাই পড়ে যাচ্ছে, সেজন্য তারা উদ্যোগ নিয়ে সুযোগ সন্ধানী কোনো রাজনৈতিক লিডারের মাধ্যমে হোক অথবা প্রভাবশালী কোনো মাধ্যমে হোক, তাকে এখান থেকে প্রত্যাহারের যাবতীয় বন্দোবস্ত করে নিয়ে এসেছেন। এটা সিলেটবাসী মানছে না এবং মানবে না। আপনারা দেখেছেন, সবসময় আমরা জানতাম যে প্রশাসন সাধারণত
দেখেন আমরা কিন্তু ডিসি সারোয়ার আলমের পক্ষ থেকে এখানে কোনো মানুষ এক পয়সা কোনোদিন খেয়েছেন? আমরা খাই নাই। আমরা দেখেছি ডিসি সারোয়ার আলম সত্যের পক্ষে, সব দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আপনার দুর্নীতির বিরুদ্ধে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। সেজন্যই আজ সিলেটের সত্যপ্রেমী মানুষ, সত্যকামী মানুষ, সিলেট প্রেমী মানুষ রাজপথে নেমে এসেছে। ডিসি সারোয়ার আলমকে আমরা তার শপথে বহাল চাই। তার এই আপনার প্রত্যাহারের যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ বাতিল আমরা চাই, করতে হবে। এবং এই মাজার যদি তিনি আজকে কোনো অবস্থায় যদি তার প্রত্যাহার আদেশ বাতিল না হয় তাহলে সিলেটের মানুষ রাজপথে নেমে আসবে। আর আপনারা একটা প্রশ্ন করেছেন যে যদি তিনি চলে যান, বদলিটা কনফার্ম হয়ে যায়, তাহলে এই মাজারের পরবর্তী পদক্ষেপ মাজার নিয়ে আমাদের তাওহীদ জনতার কি হবে? তাওহীদ জনতার না, সারা সিলেটবাসীর পদক্ষেপ এটা হওয়া দরকার। আমি মনে করি, আশা করি আপনারাও সবাই মনে করেন যে মাজারের হিসাব স্বচ্ছ হবে, মাজারের হিসাব সরকারি অডিটের মাধ্যমে সব আপনার কর্মকাণ্ড সব কিছু নিয়ন্ত্রিত হবে, এটা একটা ট্রান্সপারেন্সি থাকবে, সেই হিসেবে সব কিছু বন্টিত হবে, মাজারের দানবাক্স খোলা হবে, এখান থেকে আপনার সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড হবে। মাজার আসলে আপনারা দেখুন এখানে বহু মুসাফির আসে, আসার পরে হ্যাঁ পাগলা মসজিদকে রোল মডেল মেনে আমরা এটা করতে পারি। এখানে বহু মুসাফির আসেন, হাজার হাজার। কোনো মুসাফিরকে কোনোদিন দরগার পক্ষ থেকে এক ওয়াক্তের খাবার দেওয়া হয়? পেয়েছেন আপনারা? পান নাই। কোনো মুসাফিরকে এখানে থাকার কোনো ব্যবস্থা দেওয়া হয়? আপনারা পেয়েছেন কখনো? পান নাই, আমরা পাই নাই কোনোদিন। আমাদের বুঝেছি, আমি এই মাদ্রাসায় পড়েছি, আমরা কোনোদিন একটা মুসাফির খানা নাই এখানে। এই হিসেবে আপনি দেখেন জুতাটা রাখার পর্যন্ত, মানে জুতাটা এখান থেকে চুরি হয়ে যায়। চিন্তা করেছেন কি কঠিন একটা অবস্থা? এই অবস্থা থেকে উত্তরণের জন্য মাজারকে স্বচ্ছ করতে হবে। মাজারের পরিচালনা কমিটি খাদেম তাদেরকেও রাখা যেতে পারে, সমস্যা নাই, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে তাদেরকে রাখতে হবে। এখানে প্রস্তাব করতে হলেও টাকা দিয়ে করতে হবে, তারপর পরিবেশটা সুন্দর না, এরকম একটা পরিবেশ, খুবই নোংরা। ঠিক আছে, ভিক্ষুকরাও এখানে আমরা শুনেছি কমিশন দিয়ে তারপর থাকতে হয়। এখন কথা হলো এখানে অনেক কিছু করা যাবে। বিদেশে অনেক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এগুলোকে এটা একটা কমপ্লেক্স, ইসলামিক কমপ্লেক্স হতে পারে। এখান থেকে গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে, এখানে লাইব্রেরি থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, যদি বলেন হিসাব কারে দিব, কেন দিব, যে কথাটি, এটার প্রতিক্রিয়া আপনি কি বলবেন? হিসাব এটা কার প্রতিষ্ঠান? এটা কি কোনো ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠান? অবশ্যই না, এটা ওয়াকফ প্রতিষ্ঠান। ওয়াকফের দায়িত্ব হচ্ছে সরকারের, সরকার সেই হিসাব নেবে, সরকার সেই হিসাব জনগণের সামনে পেশ করবে। আমরা একটি জনবান্ধব সরকার পেয়েছি অনেক আন্দোলন সংগ্রামের পর। এই বিএনপি সরকার ওলামায়ে কেরামের ভালোবাসায়, মহাব্বতে, স্বতঃস্ফূর্ত ওলামায়ে কেরামের সহযোগিতায় ক্ষমতায় বসেছেন। এখানে আমাদের দুজন মন্ত্রী আছেন যারা ওলামায়ে কেরামের ঘনিষ্ঠ মানুষ, জনাব আরিফুল হক চৌধুরী দিনপ্রেমী মানুষ, ইসলামপ্রিয় মানুষ, ওলামায়ে কেরামের কাছের মানুষ। এরপর খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা উদ্যোগ নেন, ওলামায়ে কেরামের যে সেন্টিমেন্ট আপনাদের পক্ষে আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন, এবং ওলামায়ে কেরাম আপনাদেরকে যে সহযোগিতা করেছেন তার বিন্দুমাত্র হলেও প্রতিদান দেওয়ার চেষ্টা করুন। হকপন্থী মানুষ নেমে এসেছে যে মাজারে টাকা আসবে, সমস্যা নাই, মাজারের টাকাটা যেন বেলা হিসাব কেউ খেতে না পারে, এটাই হচ্ছে আমাদের অবস্থান। যে অবশ্যই খাদেম পরিবার হিসাব দিতে বাধ্য। সবার টাকা, এখানে এটা সবার টাকা। শাহজালাল রহমতুল্লাহ কোনো উত্তরসূরি নাই, উনি আনমেরিড ছিলেন। দরগা মাদ্রাসা হিসাব দিতে পারছে, তাইলে মাজার হিসাব দিতে সমস্যা কি? হাজার হাজার কমি মাদ্রাসা আছে, তার হিসাব আছে। সবাই খাদেম।